বিজয় নদের বাঁধ ভেঙে বন্যার জল প্রবেশ করছে কৃষি জমিতে। বন্যার জলে তলিয়ে নদীলাখ এলাকার সমস্ত কৃষি জমি, ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক পরিবার। জানা যায়, টানা বিগত কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণের ফলে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বিশালগড় বিজয় নদের জল। বৃহস্পতিবার দুপুর 2টা 30 মিনিটে বিশালগড় নদীলাখ এলাকায় বিজয় নদের বাঁধ ভেঙে বন্যার জল প্রবেশ করছে এলাকার একাধিক কৃষি জমিতে। জানা যায়, এলাকায় যে সমস্ত কালভার্টের নিচ দিয়ে বন্যার জল নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, সে সমস্ত কালভার্টগুলো এলাকার স্থানীয় শাসক দলীয় নেতারা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাওয়ার লক্ষ্যে সেই সমস্ত কালভার্টগুলো বন্ধ করে রেখেছেন, যার ফলে জল নিষ্কাশনের কোনো রকম ব্যবস্থা নেই এলাকায়। এমনটাই জানান এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। বিশালগড় নদীলাখ সম্পূর্ণ কৃষি এলাকা, কৃষিকাজের উপর নির্ভর করে এলাকার পরিবারগুলো তাদের জীবনযাপন করেন, কিন্তু বিজয় নদের বাঁধ ভেঙে জল কৃষি জমিতে প্রবেশ করায় ভীষণভাবে ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছেন এই ক্ষতিপূরণের জন্য এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। এখন দেখার বিষয় রাজ্য প্রশাসন উক্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে পাশে দাঁড়ায়, সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কি হয়েছে এখানে? নদী বানিয়ে রাস্তা সব বানিয়ে থাকা, কালভার সব ব্লক করে লাগছে, মারি ফেলা। আপনার কৃষি টিষি নষ্ট হয়েছে? সব নষ্ট পুরো শেষ। কোন জায়গায়? এই জায়গাটার নাম কি? নদীলাখ। নদীলাখ। আমার বাগানও শেষ। আপনার বাগানও শেষ? হ্যাঁ। এখানে কি এখনো জল যাইতেছে না? হ্যাঁ, কোনো জল যেতে। কোনো এখানে কি রাত্রে হয়েছিল এটা ভাঙছিল? কালকে 12টা থেকে এখন অব্দি আছে। এই কি কারণে জল? রাস্তা ব্লক, রাস্তা জল টানার রাস্তা নাই, কিন্তু চারিদিকে ওই মাটি ফালাই দিতে। ওইখানে যে একটা কালভার্ট, ওই মাটি দিয়ে ব্লক করে রাখছে। কে ব্লক করতেছে তারা? জায়গার পার্টি। আপনারা এখানে নেতৃত্বরা তাদের সাথে কথা কইছেনি? না, কথা কইছে না। তারা ব্লক করছে, তারা এই কালভার্টটা ব্লক করে লাইছে না। হ্যাঁ। এখন কি জল যে যাইতেছে, আপনার কৃষি কেমন নষ্ট হইতেছে? কৃষি পুরো শেষ, নষ্ট কি থাকে, সার মার সব যা আছে সব কিছু নষ্ট হয়েছে।